সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকে। দেখবেন এলাকার খতিবরে কেউ নাম ধরে ডাকে না, খতিব সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব। আমার নবীকে আল্লাহ পাক রাসূল, নবী, মুজাম্মিল, মুদ্দাসির, ইয়াসিন, তাহা যদিও কখনো নাম ধরে ডাকে, নামের পাশে আবার লকব লাগায় দেয়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? আল্লাহ। আরেক জায়গায় ডাক দেয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মাদের এক নম্বর পরিচয়, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয়, ইনি হলেন শেষ নবী, আখির নবী। এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ঠিক না? নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা যদি থাকতো, এই দেশের মুসলমান খুব বুঝবেন, আপনি আমি সাধারণ মুসলমান, আমাদের ঈমান ধ্বংস করার জন্য এদেশে গোলাম আহমদ কাদিয়ানীরা আছে না নাই? খ্রিস্টানরা আছে না নাই? নাস্তিকরা আছে না নাই? আমার আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন ওয়া খাতামান নবিয়্যিন, ইনি শেষ নবী, ইনি শেষ পয়গম্বর, এরপরে আর কোনো নবী নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমি হলাম শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। হ্যাঁ, যদি হইতো আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। বাংলার জমিনে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীরা গোপনে গোপনে ষড়যন্ত্র চালায়, প্রকাশ্যেও ষড়যন্ত্র চালায়। আল্লাহর কসম, যারা আমার নবীর শেষ নবুয়ত মানে না, তারা মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারে না, তারা কাফের। ঠিক কিনা জোরে বলেন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। ঠিক কিনা? হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? রাসূলের পরে আর কোন নবী আছে কিনা? আসবে কিনা? মির্জা গোলাম আহমদের সাথে একবার আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা বহস হইল। উনি ডাক দেয়া কয় কি ব্যাপার বাটপার, তুই যে নবী দাবি করস দলিল কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞাসা করতেছে, তুই যে নবী এটার দলিল দেখা। এই ভণ্ড ডাক দেয়া কয় আমি যে নবী এটার দলিল হইল আল্লাহ পাক কোরআনে বলেছেন মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যে নবী কেবল জলে শেষ নবী যে হবে তার নাম হবে আহমদ, আমার নামও আহমদ, কোরআনেও আছে আহমদ, আমি হলাম শেষ নবী। নাউজুবিল্লাহ বলা দরকার নেই নাকি? কথা বুঝতেছেন না আপনারা? গোলাম আহমদ বলতেছে গোলামবাদ মির্জাবাদ, আহমদ দিয়ে আমি নবী। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন তুই মির্জাও বাদ দিলি, গোলামও বাদ দিলি, আহমদ রেখা তুই যদি নবী হইতে পারোস। আমার নাম আতাউল্লাহ, আমি আতাটা বাদ দিয়া আল্লাহ হয়ে বলতেছি তোর মতো ভণ্ডরে আমি নবী বানাই না। কথা ঠিক আছে নি? কথা ক্লিয়ার নাকি? নবীর পর আর নবী কোন আসবে? এটার স্বীকারোক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ও খাতামান নবিয়্যিন। আমার কথা হইলো একটা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নাম ধরে ডাকে নাই, সব জায়গাতে লকব দিয়ে ডাকে। এ মুসলমান, শুধু তাই নয়, ইমানদারকে আল্লাহ পাক আদেশ দেয়া দেয় আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে মুমিনের দল, এক দল একজনকে যেমনি তোমরা ডাক দাও, একজন একজনকে যেভাবে নাম ধরে তোমরা ডাক দাও, খবরদার আখিরি জমানার নবীকে এমনি নাম ধরে রেখো না। যদি কাউকে ডাকতে হয়, নবীকে ডাকতে হয়, নবী বলে ডাক দাও, রসুল বলে ডাক দাও। যেভাবে সোহাগ ভাই, আব্দুল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার পয়গম্বরকে খবরদার নাম ধরে ডাকা যাবে না। এত সম্মান আল্লাহ পাক মর্যাদা এত দান করলেন, যার কারণে একটা জায়গাতেও বেয়াদবি যেন না হয়, নাম উল্লেখ করেন নাই। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নামাজ পড়া লাগে নাকি? কথা বলে না। আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, এটা করবে কে? বান্দা করবে। কিন্তু বান্দা করে নাকি? দেখেন, বান্দা নামাজটাও ঠিক মতো পড়ে না। দেখবেন এই কারণে আমাদের দেশে মেলার মধ্যে লোক বেশি, মসজিদে লোক নাই। আরে রমজানটা যে গেল, রমজানে এত বয়ান করার পরেও চার দোকানের পর্দা সরাইতে পারি না এত বছর পর্যন্ত। সারা বছর পর্দার খবর নাই, রমজান আসলে পর্দাওয়ালার পুরুষের অভাব নাই। শরীফ শরীফার গল্প তো এই দেশে আছে না এখন? সব নিজের নিজে শরীফা মনে করে চায়ের দোকানে ঢুকে পড়তে শুরু করে। নামাজের কথা বললে হেসে দিয়া করবে, হুজুর প্যান্টে সমস্যা। কেউ আছে না? কিসে সমস্যা? প্যান্টে, লুঙ্গিতে সমস্যা। 1.5 বছরের বাচ্চার প্যান্টে সমস্যা থাকতে পারে, 32 বছর বুড়া খাটাসের যদি প্যান্টে সমস্যা থাকে, এটা বলা যায়? এর বয়কে প্যান্টে সমস্যা। প্যান্টে কি করছো? মুছছি। তার মানে প্যান্টে শিশু করে পানি নেয় নাই, ঠিক না? এই টাইপের যারা আছে এদেরকে ধইরা ফার্মেসি থেকে তার সাইজ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়ায় দিবেন, যেন প্যান্ট না পাক করতে না পারে। কথা কয় না? যে রোজার মাসে রোজা রাখে না, ঠিক মতো নামাজ আদায় করে না, সুন্নাত মানে না, চুলের দিকে তাকায় দেখবেন চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা, আছে না নাই? এ বাঞ্চারামপুরে নাই? প্যান্ট পরে প্যান্টের ভিতরে 14 জায়গায় ছিঁড়া। গ্রাম্য মহিলা, বুড়া মানুষ বুঝে টুঝে না, বাবা কোন জায়গায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিস? কিসের হুন্ডা? হুন্ডা চালাস, কোন জায়গায় মনে অ্যাক্সিডেন্ট করছো, সুন্দর হোমনা রোড দেখা। আরে না, তাহলে ছিঁড়া কেন? এটা ছিঁড়া না কালি কাকি, এটা হইলো স্টাইল। পাশার মধ্যে ছিঁড়া, এটা বলে স্টাইল। রানের ছিঁড়া, এটা বলে স্টাইল। তো মায় কয়, আরে বেটা, এই ছিঁড়া আর উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, আমার গরু ছাগল তো তার চাইতে বেশি আধুনিক। কথা বলে না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ভিজা দিও সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান নামের নাম নাকি কামের নাম? জোরে বলেন, নামের নাম নাকি কামের নাম? কামের নাম। সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই মানবো, মানবো, এটা ইমানদারের কাজ। উম্মত দাবি করলাম, নিজেকে রাসূলের উম্মত দাবি করলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, যাকাত দিলাম না, হজ করলাম না। এ মুসলমান খুব বুঝবেন, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদতের মুহতাজ বানাইলেন। বান্দা ইবাদত করবে, আল্লাহ বান্দার ইবাদত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদতের দরকার হয় না, কিন্তু আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ, আল্লাহর ফেরেশতারা সব মিলে ওই বান্দা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আমল করে কে? আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। আল্লাহ পাকের তো ইবাদত লাগে না, নামাজ লাগে না, রোজা লাগে না, যাকাত লাগে না, এরপরে আল্লাহ পাক আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে।
তার মানে বুঝতে হবে আমলটা কত দামি আমল, যে আমলটা আল্লাহ নিজে করে, যার উপরে করে ওই নবীও দামি, আমলটাও দামি। ভাইরা আমার, আল্লাহ নামাজ লাগে না, রোজা লাগে, আল্লাহ নিজে নিজের ইবাদত করে না, নিজে নিজের জিকিরি করে না, সেখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে হাদিস শরীফে বর্ণনা করে দুরূদ শরীফের আমলটা এত দামি আমল যে আমলটা বান্দার সঙ্গে আমি পয়গম্বরের সঙ্গে সম্পর্ক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আচ্ছা জান্নাতে যে ঘর আছে, এই যে একটা ঘর, এই যে আরেকটা ঘর, এই যে এলাকার মধ্যে চেয়ারম্যানের পাশের ঘরে যে বান্দা থাকে সে বলতে পারে আমি চেয়ারম্যানের পাশের বাড়িতে থাকি, আমি মেম্বারের পাশের বাড়িতে থাকি, আমি হুজুরের পাশের ঘরে থাকি। ঠিক তেমনিভাবে কোনো বান্দা যদি কিয়ামতের ময়দানে যাওয়ার পর জান্নাতের মধ্যে রাসূলের ঘরের পাশে থাকতে চায়, রাসূল বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ। কেউ যদি আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদের আমল করে, জান্নাতে ওই বান্দার ঘর আমি পয়গম্বরের ঘরের পাশেই থাকবে। আমার পয়গম্বরের পাশে যদি থাকতে চাও, আল্লাহর নবী বলে বেশি বেশি দুরূদের আমল করো। রাসূলুল্লাহ হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার কোন ইমানদার যদি আমি পয়গম্বরের উপর দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে একটা নয়, দুইটা নয়, 10টা রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ।